হুম, আজকে আমরা ফিজিক্সের খুবই ইন্টারেস্টিং একটা থিওরি নিয়ে ডিসকাস করব, সেটা হচ্ছে ম্যাগনেটিক ফোর্স। আমরা কি জানি? আমরা জানি পজিটিভ চার্জ আর নেগেটিভ চার্জ যদি পরস্পর কোনো একটা মাধ্যমে রাখা হয়, তো পজিটিভ চার্জ নেগেটিভ চার্জকে আকর্ষণ করবে এবং পজিটিভ চার্জকে বিকর্ষণ করবে। তো ম্যাগনেটিক ফোর্সকে বুঝতে হইলে আমাদেরকে তিনটা থিওরির উপর নজর দিতে হবে, সেটা হচ্ছে রিলেটিভ ভেলোসিটি বা আপেক্ষিক বেগ, কুলম্বস ল অর্থাৎ কুলম্বের যেই সূত্রটা আছে সেইটা, এবং পজিটিভ পজিটিভ রিপালশন বা নেগেটিভ নেগেটিভ রিপালশন, অথবা পজিটিভ বা নেগেটিভ অ্যাট্রাকশন, অর্থাৎ একইধর্মী চার্জ হইলে যে পরস্পরকে বিকর্ষণ করে এবং বিপরীতধর্মী চার্জ হইলে যে পরস্পরকে আকর্ষণ করে, এই বিষয়টা, অর্থাৎ এই তিনটা বিষয়কে যদি আমরা কম্বাইন্ড করে বুঝতে পারি, তাহলে আমরা ম্যাগনেটিক ফোর্স নিয়ে একটা সুস্পষ্ট ধারণা লাভ করতে পারবো। তো কথা না বলে শুরু করা যাক। রিলেটিভ ভেলোসিটিকে বোঝার জন্য আমাদেরকে দুইটা অবজেক্ট চিন্তা করতে হবে। তো এই দুইটা অবজেক্টের প্রথমটা হচ্ছে এ, যার বেগ হচ্ছে ভি এ সামনের দিকে। সামনের দিকে আমরা পজিটিভ ধরলাম, পেছনের দিকে আমরা নেগেটিভ ধরলাম। তো আরেকটা অবজেক্ট হচ্ছে বি, যার বেগ হচ্ছে ভি বি। তো দুইটাই সামনে মুভিং দুইটা অবজেক্ট। তো প্রথমটার সাপেক্ষে যদি আমরা দ্বিতীয়টার বেগ কল্পনা করি, তো এটা আমরা কিভাবে লিখি? তো আমরা প্রথমটার সাপেক্ষে যদি দ্বিতীয়টার বেগ কল্পনা করি, সেটাকে আমরা লিখি ভিবি মাইনাস ভিএ। তো এই ভিবি মাইনাস ভিএ এটা কি জন্য লেখা হয়? আমরা লিখি ভি এর সাপেক্ষে বি এর বেগ। তো ভিবি বি এর বেগ, সরি বি এর বেগ এ এর সাপেক্ষে রেসপেক্ট টু এ, ভিবি রেসপেক্ট টু এ। তো এটা আমরা কি জন্য লিখি? এটাকে বোঝার জন্য আমরা কিছু এক্সাম্পল আনতে পারি। যেমন আমরা মুভ করতেছি, লাইক আমরা একটা বাসে আছি। তো বাসটা চলতেছে এন্ড আমাদের বডিও মুভ করতেছে সামনের দিকে, এবং আমরা কি দেখবো? আমরা দেখবো যত পরিবেশ আছে চারদিকে সারাউন্ডিংস। তো সারাউন্ডিংস আমাদেরকে, আমরা সামনে যাচ্ছি বাট আমরা দেখবো সারাউন্ডিংসটা পেছনে যাচ্ছে। তো এখন এখানে আমরা নিজেদের বেগটাকে স্থির হিসাবে গণ্য করি, কারণ আমরা তো নিজেদেরকে স্থির দেখবো, তাই না? তো আমরা লাইক এখানে আছি, আমরা তো আমরা এটাকে আমরা আগের এক্সাম্পল দিয়ে তো কল্পনা করি, লাইক আমরা ভি এ এই বস্তুটা, আর চারদিকে যে পরিবেশটা আছে সেটা হচ্ছে বি। তো আমরা সামনে যাচ্ছি, এক্ষেত্রে ভি বি স্থির আছে। অ্যাকচুয়ালি ভি তো স্থির আছে বাট আমরা গতিশীল। বাট আমরা কি দেখবো? আমরা সামনে যাচ্ছি, পরিবেশটা পেছনে যাচ্ছে। তো চারদিকে যে পরিবেশটা আছে, তো সেটা পেছনের দিকে মুভ করতেছে। এট দ্য সেম ভেলোসিটি আমরা মুভ করতেছি সামনের দিকে। আমরা ধরি এখানে একটা আহ এখানে একটা এখানে একটা বল আছে, এখানে আরেকটা বল আছে। তো এই দুইটা বল, একটা মুভ করতেছে 3 মিটার পার সেকেন্ড বেগে সামনের দিকে, আরেকটা মুভ করতেছে 2 মিটার পার সেকেন্ড বেগে সামনের দিকে। তো এখন যে 2 মিটার পার সেকেন্ড বেগে সামনের দিকে আগাচ্ছে, সে কি দেখবে? সে দেখবে 3 মিটার পার সেকেন্ড বেগের বস্তুটা 1 মিটার পার সেকেন্ড বেগে সামনের দিকে আগায় যাচ্ছে ওর থেকে। তো এখন এর সাপেক্ষে, অর্থাৎ এই যে এই বলটা আছে, এ বলের সাপেক্ষে বি বলটা তো আগায় যাচ্ছে, বাট কত বেগে আগায় যাচ্ছে? 1 মিটার পার সেকেন্ড বেগে আগায় যাচ্ছে। তো এ বস্তুর সাপেক্ষে বি বস্তুর বেগটা হবে 1 মিটার পার সেকেন্ড সামনের দিকে। কারণ এখন এই যে 1 মিটার পার সেকেন্ড বেগটা আমরা পেলাম, তো 1 মিটার পার সেকেন্ড বেগটা আমরা কিভাবে পেলাম? আমরা 3 থেকে 2 বিয়োগ করেই তো পেলাম, তাই না? তো 3 থেকে যখন আমরা 2 বিয়োগ করলাম, তখন আমরা যখন 1 পাইছি, তো আমরা সেম কাজটা এই যে বি বি এ আর ভি বি এই দুইটার ক্ষেত্রে করতে পারি না? এ বস্তুর সাপেক্ষে যখন আমরা বি বস্তুর বেগটা বের করব, তো এখানে যেমন 3 মিটার পার সেকেন্ড বেগে মুভিং বস্তুটার বেগটা আমরা 2 মিটার পার সেকেন্ড বেগে মুভিং বস্তুর সাপেক্ষে বের করতেছিলাম, তো তখন 2 মিটার পার সেকেন্ড বেগেরটাই বিয়োগ যাচ্ছিল, কারণ ওর সাপেক্ষে আমরা বের করতেছিলাম। এখন আমরা এ বস্তুর সাপেক্ষে বি বস্তুর বেগটা বের করতে গেলে এ বস্তুটাই বিয়োগ যাবে। এই যে এখানে এ বস্তুটা বিয়োগ গেছে এন্ড বি বস্তু গেছে, তো এর সাপেক্ষে যখন বি এরটা বের করব, তখন এরটা বাদ যাবে। আমরা একটা ক্ষেত্রকে কল্পনা করি, লাইক আমরা একটা মহাকাশের কোনো এক জায়গায় আসি, এন্ড আমাদের থেকে কিছু একটা দূরে, সার্টেন একটা দূরে একটা স্যাটেলাইট আছে। বাট আমরা, লাইক আমাদেরকে একটা বেগ প্রাপ্ত করা হয়েছিল ওখানে,
যে 5 মিটার পার সেকেন্ড বেগে আমরা দৌড়াচ্ছি আর স্যাটেলাইটটা স্থির আছে, আমরা কি দেখব? আমরা তো নিজেদেরকে স্থির দেখব, বাট নিজেদেরকে যখন স্থির থাকার সাথে সাথে আমরা কি দেখব? স্যাটেলাইটটা 5 মিটার পার সেকেন্ড বেগে পেছনের দিকে যাচ্ছে। কারণ আমরা 5 মিটার বেগে সামনের দিকে যাচ্ছে এটা তো আমরা দেখব না, আমরা দেখব স্যাটেলাইটটা 5 মিটার পার সেকেন্ড বেগে পেছনের দিকে যাচ্ছে। আবার যদি আমরা আরেকটা ক্ষেত্র কল্পনা করি, মহাকাশে আমরা একটা বিল্ডিং আছে আমাদের মহাকাশে, তো বিল্ডিং এর ছাদ থেকে আমরা ভি বেগে লাফ দিছি, ওখানে তো আর গ্র্যাভিটেশন নাই, ওখানে তো একা একাই আলটিমেটলি নিচে পড়ে যাবো না, ওখানে আমরা ভি বেগে আমরা হচ্ছে বিল্ডিং থেকে লাফ দিছি, আমরা কি দেখবো? আমরা লাফ দেওয়ার পরে দেখবো আমরা স্থির আছি, বাট যে বিল্ডিংটা আছে বিল্ডিংটা আমার সাপেক্ষে উপরের দিকে গতিশীল হয়ে গেছে। এটা ভিডিও শেষে একটু ইমাজিন করা যায়, ইমাজিন করার ট্রাই করবেন। তো আমরা যখন তো আপেক্ষিক বেগের এই থিওরিটা আমরা আলোচনা করলাম, এখন আমরা যাব পরবর্তী থিওরিতে। অনুসারে আমরা কি জানি? কুলম্বের সূত্র অনুসারে আমরা জানি স্থির মাধ্যমে দুইটা আধান, পজিটিভ অর নেগেটিভ, এই দুইটা পরস্পরকে অ্যাট্রাকশন অর রিপালশন অর্থাৎ আকর্ষণ বা বিকর্ষণ করে, এবং এই আকর্ষণ বা বিকর্ষণ বলের মান এদের চার্জ দ্বয়ের গুণফলের সমানুপাতিক এবং এদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। অর্থাৎ এখানে একটা পজিটিভ চার্জকে আমরা কল্পনা করব, এখানে একটা নেগেটিভ চার্জ আমরা যদি কল্পনা করি, তো এটা পজিটিভ, এটা নেগেটিভ চার্জ। তো এই নেগেটিভ আর পজিটিভ চার্জ পরস্পরকে আকর্ষণ করবে, কারণ এগুলো বিপরীতধর্মী চার্জ, পরস্পরকে আকর্ষণ করবে। এই আকর্ষণ বলের মান Q1 Q2 এদের গুণফলের সমানুপাতিক এবং এদের মধ্যবর্তী যে দূরত্বটা আছে অর্থাৎ ডিস্টেন্সের বর্গের ব্যস্তানুপাতিক, অর্থাৎ F is proportional to Q1 Q2 divided by R square। আমরা রিলেটিভ ভেলোসিটি বা আপেক্ষিক বেগ, কুলম্বস ল এবং অ্যাট্রাকশন বা রিপালশনের যে ব্যাপারগুলো আছে সেগুলো নিয়ে ডিসকাস করলাম। তো স্থির তড়িতে আমরা পড়ি কি নরমালি হচ্ছে দুইটা স্থির আধান আছে, আধান দুইটা পরস্পরকে অ্যাট্রাক্ট অথবা রিপালস করবে এদের চার্জের ধর্ম অনুসারে। তো এতক্ষণ এগুলাই আমরা ডিসকাস করলাম, এখন আসি ম্যাগনেটিক ফোর্সের ব্যাপারে। তো ম্যাগনেটিক ফোর্সের জন্মটা কখন হবে? যখন হচ্ছে একটা আধানের সাপেক্ষে আরেকটা আধান যখন গতিশীল হবে না, তখনই ম্যাগনেটিক ফোর্সের এই যেই কনসেপ্টটা আছে সেটা অ্যাপ্লিকেবল হবে। এটাকে আমরা একটা কারেন্ট কন্ডাক্টর হিসাবে ধরবো। তো কারেন্ট কন্ডাক্টরে কি হয়? ইলেকট্রন গুলো মুভ করে না, ইলেকট্রন মুভ করতেছে, এগুলো হচ্ছে মুভিং ইলেকট্রন, এর ফলেই তো তড়িৎ বা তড়িৎ প্রবাহ যেই ব্যাপারটা আছে সেটা সৃষ্টি হচ্ছে। অর্থাৎ তড়িৎ প্রবাহের সৃষ্টি হচ্ছে ইলেকট্রনের প্রবাহের ফলে। ইলেকট্রন যেদিকে প্রবাহ হচ্ছে না, অর্থাৎ ইলেকট্রন যদি এদিকে প্রবাহ হয়, কারেন্টের ডিরেকশনটা কোন দিকে হবে? এর উল্টা দিকে হবে। তো এইদিকে যদি নেগেটিভ চার্জের প্রবাহ হয়, নেগেটিভ চার্জ প্রবাহ হচ্ছে এই দিক বরাবর, তো এই দিক বরাবর পজিটিভ চার্জের প্রবাহ হবে। অর্থাৎ পজিটিভ চার্জ বলতে তো আসলে কিছু নাই এখানে, পজিটিভ চার্জ বলতে এখানে ইমাজিনারি পজিটিভ চার্জ ধরা হয়। অর্থাৎ কারেন্টের ডিরেকশনটার দিকে আমরা একটা পজিটিভ চার্জ কল্পনা করব, বাম দিকে মুভ করতেছে, অ্যান্ড ইলেকট্রন মুভ করতেছে ডান দিকে। অর্থাৎ ইলেকট্রন যেহেতু এদিকে নেগেটিভ চার্জের স্বল্পতা দেখা দিছে বাম সাইডে, তো এইদিকে আমরা ধরে নেব ইলেকট্রন নেগেটিভ চার্জ যেহেতু কমে গেছে, তো পজিটিভ চার্জ এদিকে বেড়ে গেছে, অর্থাৎ এই জন্য এদিকে পজিটিভ চার্জটা ফ্লো করতেছে। তো এখন এখন যদি এখানে একটা সরি এটা ভি লিখলাম কেন, এটা এখানে যদি একটা আধান কল্পনা করা হয়, এই আধানটা যদি স্থির থাকে তো এখানে কি হবে? আমরা বলছি যে এইদিকে ইলেকট্রন প্রবাহ হচ্ছে, তো এর উল্টা দিকে আমরা ধরে নিব পজিটিভ চার্জের ফ্লো হচ্ছে। তো এর ফলে আধানটা যখন স্থির আছে না, আধানটা যখন যেহেতু স্থির আছে, এই ইলেকট্রনের ফলে আধানটা যদি পজিটিভ হয়, ইলেকট্রন গুলো কি করবে? আধানকে অ্যাট্রাক্ট করবে। আর ইলেকট্রন যেহেতু ফ্লো করতেছে, তো উল্টা দিকে পজিটিভ চার্জ ফ্লো করতেছে, তো এর ফলে এগুলো কিন্তু সেম অবস্থানে আছে, পজিটিভ গুলাও সেম অবস্থানে আছে, নেগেটিভ গুলাও সেম অবস্থানে আছে, বোঝানোর জন্য একটু দূরে আঁকাইছি। তো যাই হোক, পজিটিভ চার্জের ফলে পজিটিভ চার্জের যে বিকর্ষণটা হবে, আর ইলেকট্রনের ফলে যে আকর্ষণটা হবে, এই আকর্ষণ আর বিকর্ষণের ফলে এই আধানটা এখানে স্থির থাকবে। আচ্ছা, তো এখন এখানে এই চিত্রের মাধ্যমে আমরা ব্যাপারটাকে আরো
ক্লিয়ারলি বোঝার ট্রাই করব। এখন ধরি আমরা এখানে যেই আপেলটা আছে, আচ্ছা, এখানে যেই আপেলটা আছে এটা হচ্ছে পজিটিভ চার্জ একটা। তো এই পজিটিভ চার্জটা ভি বেগে সামনের দিকে মুভ করতেছে। তো এখন ভি বেগে যদি সামনের দিকে মুভ করে তো কি হবে? ইলেকট্রনগুলো তো পেছনের দিকে মুভ করতেছিল। এখন আর ইলেকট্রনের সমপরিমাণ চার্জগুলা সামনের দিকে মুভ করতেছিল, এমন না? তো এখন ইলেকট্রনগুলো যদি পেছনের দিকে যায় আর এই যে এই চার্জটা আছে, চার্জটা যদি স্থির থাকে তাহলে এখানে কোনো আকর্ষণ বা বিকর্ষণ দেখা দেবে না। কিন্তু যদি চার্জটা গতিশীল হয়ে যায়, এই যে এই চার্জটা ভি বেগে যদি সামনের দিকে গতিশীল হয়, তখন আমরা এখানে ব্যাপারটা কেমন দাঁড়াবে যে আমরা ইলেকট্রন গুলাকে এখন আর দেখবো না। এখন আমরা যে পজিটিভ চার্জ গুলা ফ্লো করতেছে ইলেকট্রনের বিপরীতে, তো ফ্লো তো করতেছে না, অ্যাকচুয়ালি এটাকে ইমাজিন করা হয়। তো এই ফ্লো এর ফলে এই যে এটাও যে সামনের দিকে মুভ করতেছে এন্ড পজিটিভ চার্জও সামনের দিকে মুভ করতেছে, ব্যাপারটা এখানে দাঁড়াচ্ছে যে এর সাপেক্ষে, এই যে এই চার্জের সাপেক্ষে পজিটিভ চার্জের একটা বেগ দেখা দেবে। অর্থাৎ এমন, এটা ধরো যে এটাও যে বেগে দৌড়াচ্ছে, এটাও সেই বেগেই দৌড়াচ্ছে চার্জটা। তো এই এই যে পজিটিভ চার্জ গুলো সামনের দিকে যাচ্ছে যেই বেগে, এটাও সামনের দিকে সেই বেগেই যাচ্ছে। তো কি হবে? এর সাপেক্ষে, চার্জের সাপেক্ষে ইমাজিনারি চার্জ গুলা স্থির থাকবে। অর্থাৎ কেউ যদি দৌড়ায় 2 মিটার পার সেকেন্ড বেগে, একটা ছেলে দৌড়াচ্ছে 2 মিটার পার সেকেন্ড বেগে, আরেকটা ছেলে দৌড়াচ্ছে 2 মিটার পার সেকেন্ড বেগে। তো দুইটা ছেলে একে অপরকে কি দেখবে? স্থির দেখবে। তো এইখানে আবার ওই স্থির তড়িতের ব্যাপারটা আসবে যে আপেক্ষিক বেগের ফলে যে দুইজন দুইজনকে স্থির দেখতেছে, এই স্থির দেখার ফলে এখানে হচ্ছে সেই কুলম্বের বলের এফেক্টের ফলে যেমন হইতো যে দুইটা পরস্পরকে বিকর্ষণ করতেছে বা আকর্ষণ করতেছে। এখন এইটার ফলে দুইটা, এই এই যে ইমাজিনারি চার্জ আর হচ্ছে পজিটিভ চার্জ, এই দুইটা পরস্পরকে রিপালস করবে। অর্থাৎ এই যে এই এখানে যে আপেলটা ছিল, আপেলটা অর্থাৎ পজিটিভ চার্জটা ছিল, আমি এগুলোকে মুছে দিচ্ছি, এটাকে আমি আবার আরেকবার রিক্যাপ করি। ইলেকট্রন গুলো ফ্লো করতেছে, অর্থাৎ ইলেকট্রন গুলা এদিকে যাচ্ছে, পজিটিভ চার্জ গুলো এদিকে যাচ্ছে। পজিটিভ চার্জ না তো, ইলেকট্রনের সমপরিমাণ পজিটিভ চার্জ ডান দিকে যাচ্ছে, সেম ভেলোসিটি, মানে ইলেকট্রন যে বেগে সামনের দিকে পেছনের দিকে যাচ্ছিল, সেম ভেলোসিটিতে প্রোটন গুলা সামনের দিকে যাচ্ছে। পজিটিভ চার্জ গুলোকে প্রোটনই বলি, প্রোটন গুলো সামনের দিকে যাচ্ছে। আর এটাও যেহেতু সেম ভেলোসিটিতে যাচ্ছে, এটা সেম ভেলোসিটি হবে না অ্যাকচুয়ালি, এটা ভেলোসিটিটা একটু আলাদা, ভেলোসিটি গুলো তো আলাদাই থাকবে, এটা বোঝানোর জন্য আর কি সেম ভেলোসিটি বলা হয়েছে। তো এটার সাপেক্ষে এটা এই প্রোটন গুলো সেম থাকবে, মানে সেম ভেলোসিটি থাকবে। তো যার ফলে এই এই যে এই চার্জটা মুভ হচ্ছিল, তো চার্জটা এইভাবে এই যে এই পথে না গিয়ে চার্জটা আর কি এই পথে মুভ করবে, সমান সমানভাবে না গিয়ে। এটা অ্যাকচুয়ালি চার্জটা তো যাচ্ছিল একটা সার্টেন বেগে যাচ্ছিল, তো এই বেগে না গিয়ে এখন চার্জটা রিপালস করে এই বরাবর যাবে। অর্থাৎ চার্জের যাওয়ার পথটা হবে এই বরাবর। তো এইটাই অ্যাকচুয়ালি চৌম্বক বল। অর্থাৎ সেকেন্ড পেপারে যে ফোর্থ চ্যাপ্টারটা আছে, এটা হচ্ছে, এই চ্যাপ্টারটার নামই অ্যাকচুয়ালি তড়িৎ প্রবাহের চৌম্বকীয় ওর চৌম্বকত্ব। আই হোপ এই যে এই বেসিক গুলো আমি এক্সপ্লেন করতে পারছি। এন্ড এটা অ্যাকচুয়ালি রিলেটিভ ভেলোসিটির প্রভাবেই হয়ে থাকে। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।